الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اشهد أني أصبحت قال يا بني ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نسجي محسنين إنها مبين وفديناه بذبح عظيم وتركنا عليه آخرين سلام على إبراهيم كذلك نسجي محسنين وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل يوم النحر أحب إلى الله وقتلنا إنه ليأتي يوم القيامة بقلوبنا وأشعرنا وإنك من يقام من الله قبل أن يقضى فاتينوا وقال النبي صلى الله عليه وسلم قلت يا رسول الله ما هذه العظيم قال سنة أبي إبراهيم قالوا ما لنا بها قال بكل شعبة قالوا فالصوم قال بكل شعبة السوء صدق الله العظيم وصدق رسوله syukur yang dipuji, bukan agar berberkat bersama berkat. Itulah cara untuk dimana hadir pada akibat dari biasa. Sampai syukur dan puji syukur Alhamdulillah. Perlu sangat syukur dan syukur. Mohon kita Isya manusia bersih syukur bagi segala yang ada pada semua makhluk. Jangan berbuat pada Rasulullah. Ini nasib kurban, anak terlibat asal kurban. Sekarang Syekh tidak insya. Kurban ini ikhlas. Ada যেটা শুনিয়েছিলাম সুরামায়ের সামনে সময় সাথে সাথে বাবা আমাদের দুই এই আপিটার খাবে কুরবানের কথা আমি বলছি সেই কুরবানি আর আমাদের যে কুরবানি আমি কোরআনের আয়াত বলছি হাদিসে শুনেছি কোরআনের আয়াত এবং হাদিসে একজন নবী আমাদের সামনে বলেছেন বলেছেন কি
যারা জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম উম্মাহ সালিম জবাব মানে না, তাদের কিয়ামত পর্যন্ত একটা কুরবানি করতে পারবে না। যারা জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিমদের জাতির জন্য মানে না, কিয়ামত পর্যন্ত হজ করলে ওদের একটি হজ কারণ হজ এবং কুরবানির ঈদ মুসলিম জাতি পিতা সাইয়েদে ইব্রাহিম খলিলুল্লাহ ইতিহাস যারা কোথায় ইতিহাস নিজের জীবনকালের ইতিহাস তার সন্তানের আত্মসম্মান করার ইতিহাস বা হাজার আলীদের সালামের ইতিহাস এই সবগুলো জন্য আজকে কোরআনের ভাষায় মহানগর ভাষায় এই কোরআনের বাস্তব ইতিহাসটাকে বলা হয়েছে 101 থেকে কয়েকটি সূরার নাম হচ্ছে সূরা সাফাত। সূরা সাফাত 101 থেকে আমরা শুরু করেছি প্রথম সূরা। আমাদের থেকে সেবা কোরআনের আরো বক্তব্য আমাদের শুনে দেখা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 উঠে ইতিহাস কিন্তু খুব বেশি 82 এবং হযরত হাসান আলাইহিস সালামের বয়স 80 একটু নিচে 77 বাংলাদেশে এই বর্তমান ইতিহাস বা বাংলাদেশের সামাজিক যে পরিবেশ পরিস্থিতি আছে এতে আমাদের দেশের একজন মহিলার বয়স 40 বছর পার হয়ে যায় তখন নিয়ম অনুযায়ী এডমিনিস্ট্রেশন কারণ বলা হয় এডমিনিস্ট্রেশন পাস করার নির্দেশ এটা যদি বলতে হয়ে যায় তাহলে সন্তান হওয়া সম্ভব না। তাহলে হাজার আলাইহিস সালামের বয়স 76 80 যেটাই ধরে নেই ওই বয়সে কি আসলে সন্তান হয় জানেন আরো জানেন সন্তান দেওয়ার মাসুদ আল্লাহ পুলিশে না দায়িত্ব খাতা বড় ব্যাংক চালানো টাকা বাবা এসব শয়তানদের দরবারে যায় শয়তান চায় সন্তান চায় এগুলো নাই আছে সূরা নাম পরিচাপ এবং সালপাচা ভালো করে শিখতে হবে ভালো করে এই হাসিল ইতিহাস আছে আল্লাহ জানে সাহেব কোন সন্তান ويتذكر من يشاء ذكر الله ويجعل من يشاء عقيما আল্লাহ জানে চায় একটা বলে না দিয়ে রাখে ছেড়ে দেয় না দিয়াও দেয় না আল্লাহ যদি ব্যক্তি যদি বিশ্বাস করে ক্ষমতা করে বিশ্বাস নেয় আল্লাহ জীবনে একটি কবুল করে দিয়েছে আর যে শেখ করে এগুলো দেওয়ার মালিক আল্লাহ আমাদের কারো সন্তানের দরকার ঠিক আছে দরকার শুরু হয়েছে আমরা বাজার শরীফে চলে যাই বড় পিসের কাছে যাই ও পিসের কিছু করে যাই সব কিছু উনি আপনার কাছে যাই যারা আমার কাছে যাই আল্লাহ ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم ربي আমার রব হে আল্লাহ আমার জীবনের সবকিছু কন্ট্রোল করে দিতে আল্লাহ আমি বেঁচে আছি তোমার দয়ায় আমার বানাইছো আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু তুমি এই ক্ষমতা দিয়ে চিনে আল্লাহ হলো এই জন্য মনাজাতের সময় ওই রব নাম দিয়ে আল্লাহর কাছে চাইতে হয় রব্বি আমার আল্লাহ হাবলি আমাদের সিয়া আপনাদের দান করো বিমানে আমাকে আল্লাহ তুমি আমাকে দাও আমাকে দান করো মিনাস সালিহিন যারা নতুন বিয়ে করো
সন্তান আল্লাহর কাছে চাও, সন্তান দেখে চাও, শিক্ষা দাও। আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ যেন এক সন্তান দেয়, ভালো সন্তান দেয়, নামাজি সন্তান দেয়, ইমানদার সন্তান দেয়। কার কাছে চাইতে হয়? না চাইলে কষ্ট পায়। সন্তানের চেহারা আল্লাহর কাছে চাই, আল্লাহ সন্তানের চেহারা আল্লাহ পূর্ণ দিও না। আল্লাহ হাত নাই, চোখ নাই, কান নাই, এগুলো দিও না, ভালো সন্তান দিবা। এইটা এখান থেকে আমরা শিক্ষা পাই। জাতির জগতের আল্লাহর কাছে চাইছে কি সন্তান? সুসন্তান, নেক সন্তান, ভালো সন্তান চাইছে কার কাছে? আমরা কি চাইবো? আমরা জাতির জগতের সাথে মিলে আমরা সুসন্তান চাইবো কার কাছে? أبصرناه بغلام حليم الله بدل জীবন সুসন্তান তুমি আমার কাছে কামনা করবে। এই বয়সে এই বয়সে দিতে পারবো না, আমার ক্ষমতার শেষ নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি খালি তুমি আমার বন্ধু, তুমি যখন আমার কাছে কামনা করেছ ওই তোমার মনাজাত আমি আল্লাহ কবুল করলাম। কতবার বাসনা মানে তাফলিক থেকে তোমার মনে লাগে আমি আল্লাহ খোঁজ খবর দিলাম, সুসংবাদ দিলাম, ভালো খবর জানাই দিলাম ইব্রাহিমে। আমি বলে দিলাম ইব্রাহিম তুমি সালিহ চেয়েছো, এক সন্তান চেয়েছো, আমি আল্লাহ এমন সন্তান তোমার দিলাম, ওই সন্তান এমন সহিষ্ণু হবে, এমন ধৈর্যশীল হবে, গোটা পৃথিবীর মানুষ তাদের স্মরণ করে নেবে। فبشرناه بغلام حليم وإبراهيم তোমার সুসংবাদ দিচ্ছি বিগলামের গোলাম মানে চাকর, গোলাম মানে বান্দা, এমন একজন বান্দা, এমন একজন গোলামের, এমন একজন সন্তান হালিম যে অধিক ধৈর্যশীল, অধিক কষ্ট সহিষ্ণু। সুবহানাল্লাহ। সন্তানের মায়া কষ্ট লাগে, সন্তান তুমি কথা বলতে না পারে, ওই সন্তানের প্রতি অবশ্যই আব্বা আম্মার ভালোবাসা থাকে, কিন্তু সেই সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা বেশি হয়। যেই সন্তান মুখের কথা আব্বা আম্মা রাখে, মারে চলবে ঠিক। এই সন্তান যে আস্তে আস্তে বড় কথা বলা শিখলো, বাবার সাথে চলা শিখলো, তাফসীরের ভাষায় পালন করে কেরামত শুরু করে। যখন সন্তানটি আপনার সাথে চলাফেরা শুরু করতে ওখানে আপনার সাথে যায়, সেই সন্তানটি বাবার সাথে যায়, সে ওই সন্তানের বাবার ভালোবাসা পারে না। সন্তানের প্রতি ব্যবহার করে জাতির জগৎকে পরীক্ষা করবার জন্য স্বপ্ন দেখলেন। তোমার প্রিয় সন্তানকে আমি আল্লাহ রাহে কুলিয়ে দিলাম। জাতির জগৎ বলেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান ইসমাঈল, নিশ্চয়ই আমি দেখেছি স্বপ্নে মালানে স্বপ্ন দেখেছি। আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্ন দেখলাম আমি বাবা, আমি খলিলুল্লাহ তোমারে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি। কিসে দেখছে? আরো জোরে। এইটা কিন্তু বিশাল স্বপ্নে দেখছে, তো বাস্তবে স্বপ্নে দেখছে। আপনার স্বপ্নে স্বপ্নের কথা সব শুনছে, কিছু কিছু স্বপ্ন, সব স্বপ্নের মিথ্যা আছে, স্বপ্ন কিন্তু এক শ্রেণীর স্বপ্ন আছে ভগবানের 40 ভাগের যা দেখবেন তাই আপনার জীবনে সবাই এটা সত্য স্বপ্ন। আরেক ধরনের স্বপ্ন আছে সারাদিন যা করে আরেক ধরনের স্বপ্ন আছে শয়তান আবার স্বপ্ন খায়, যা কোনো ভিত্তি স্বপ্ন বোঝায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাদের জবাই করতেছিলাম। আমি
আমি স্বপ্নে দেখেছি, এই কারণে আমি তোমাকে জবাই করতে পারি না। আমি বাবা বলতে পারি বলছি বেটা, স্বপ্নে যা দেখলাম ওইটা যদি বাস্তব করি, তুমি রাজি থাকবা নাকি? তোমার মতামত কি, তোমার অভিপ্রায় কি? যেরকম আল্লাহ বলো না, স্বপ্নে যদি তোমাকে জবাই করি তুমি কি বলবে? এ ব্যাপারে তোমার অভিমত কি? ক্লিয়ার করবো পরিষ্কার। এবার বাবা তুমি প্রশ্ন করলো, বাবা সন্তান জানালে সন্তান জবাব দিচ্ছে, এবার মুসলিম জাতির জনকের সন্তান বাবাকে বেটা সিলেক্ট সুন্দর বলছে, আপনারা ইয়ামারে হে আমার ইমানা হে আমার বাবা ইফাল আপনি কোন মা তোমার যা রাত্রি যা ইষ্ট হয়েছে সবটা জাতি ক্ষেত্রে আপনি তো বাস্তব করে সাদা জীবনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি অবশ্যই এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। আমি ইসমাইলকে ধৈর্যশীলদের বক্তব্য করতে পারে। আমাদের দেওয়ার সময় গেছি, তোমার সন্তান হবে সবচেয়ে বেশি ধৈর্যশীল, তোমার সন্তান হবে সবচেয়ে বেশি কষ্ট সহিষ্ণু। যখন চাইছি আমি দিয়ে দিলাম, জরুরি যারা পুত্র সন্তান কামনা করে আল্লাহ এই তো আছে সেরা বাবা কোরআন কালিমার হাদিসে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, রাব্বি হাবলি এই দোয়া করবেন, এই আল্লাহ দরবার কবুল করে আল্লাহ এবার কি হলো? তুমি বাবার কাছে খেলা শুরু হলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফালাম্মা ওয়াতাবা আসলামা দিন পড়ছিলেন তাসলিম করেছেন কাবলিন ফাতিহা দিনে মুসলমান হলো কি মুসলিম কিসে যারা মুসলমান হওয়া মানে আমরা মুসলমান হয়েছি কোরআন না মানলেও আমাদের মুসলমান ইত্যাদি নষ্ট মুসলমান সেই সত্তা আল্লাহ কোরআনে একটি হুকুমের বিরোধিতা প্রত্যেকটি বিধানকে আল্লাহ কোরআনের শিক্ষা যিনি মেনে নিতে ছিলেন তার মুসলমান যে মুসলমান এখানে মুসলমানের ব্যাখ্যা দিয়েছেন দুই বাবার কথা মিলে, এই জন্যই তিনি মুসলমানদের জাতির জন্য আমি জবাই করতে চাই আর সেলামুল্লাহ আমি জবাই করতে প্রস্তুত। আমরা যদি না থাকি রাষ্ট্র জীবন যদি না চালাই তাহলে এই সপ্তাহে আমরা মুসলমান হবে দুজন যখন বাকি হলে ভালো জবাই করবেন সন্তান জবাই সন্তান দিয়ে গেলে সন্তানকে বাবা ছুরি চালাচ্ছে সন্তানের গলার উপরে যখন রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে তাফসীরের কাসিরে আমার দোস্তের পরীক্ষা দেব আমি বাস্তবে ইসমাইল কুরবানি হতে কামিয়াবি তার কল্পনা নয়, সিদ্ধান্ত নয়। এই জায়গায় যে ইসমাইলের গলার উপরে পিতলের পাত্রী ইব্রাহিমের তরবারি ছিল ইসমাইলের গলায় এটা বলে জিবরাইল গলাতে দিয়েছেন পিতল যেটা কখনোই তরবারি দিয়ে চেষ্টা করেন কাজে বিরুদ্ধ হয়েছে
মার্কে দেবে রাখা তোর বলে চেকিতে ফেলে দাও বলে জার্মানিতে পাথর লাগিয়ে কিন্তু ইসমাইলের গলা এবার ইসলাম জিজ্ঞেস করেন জার্মানি ওখানে আবার ওইখানে কেন গলা না জার্মানি জবাব দেয় তুমি কয়বার জবাই করার জন্য আসে